নমস্কার বন্ধুরা, আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। সেটা হচ্ছে গোপুর সংসার থেকে সকলকেই স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আমি অনেক দিন আপনাদের কাছে আসিনি এবং অনেক দিন ভিডিও আমি দিতে পারিনি, কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেটা জানি না আপনারা কতটা কি দেখেছেন। তো দয়া করে ভিডিওটা ভালো করে শুনবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুনে তারপর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো একটা বিষয় আমি এসেছি, সেটা হচ্ছে যে এই যে এখন গ্যাসের যে সমস্যাগুলো চলছে, তো আমরা কিভাবে কি করব, আমার তো প্রচণ্ড এখন প্রবলেম যাচ্ছে গ্যাস নিয়ে। যে আমি এখন আমার দুটো সিলিন্ডার, সেক্ষেত্রে আমার যে কতটা প্রবলেম যাচ্ছে, একটা আমি সিলিন্ডার আমার শেষ হয়ে গেছে, আর একটা শেষ হতে চললো। তো আমি বুকিং করেছি, ওটা আবার ক্যান্সেল হয়ে গেছে, আবার আমাকে বুকিং করতে হলো, সেটাও আমাকে 45 দিন ওয়েট করতে হবে। এরপর ধরুন প্রত্যেক বাড়িতেই কিন্তু গ্যাস আছে, কারও এমন নেই যে বলবে না যে আমার গ্যাস নেই। ঠিক আছে, আগের যুগের কথা আমি বাদই দিলাম, আমাদের মা কাকিমারা আমাদের সেই কাঠের উনুনে রান্না করতেন, সেটা সবাই জানেন, আমিও দেখেছি আমার ছোটোবেলায়। কিন্তু এখন যেহেতু গ্যাসের প্রচলন হয়েছে এবং গ্যাস সবাই ইউজ করছে, সেক্ষেত্রে এই যে সমস্যাটা দেখা দিয়েছে যে গ্যাস নেই এবং সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, তার জন্য আবার লাইন দিতে হচ্ছে। এবং আমার বয়স্ক স্বামী আছেন, ওনার এজ একটু বেশি, তো সেক্ষেত্রে ওনারও খুব কষ্ট এই লাইনে গিয়ে রোদের মধ্যে দাঁড়ানো। তো চারিদিকে ভীষণভাবে খারাপ পরিস্থিতি, এবং এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আমাদেরকে এই রাজ্যে বাস করতে হচ্ছে। তো জানি না এই রাজ্যে আবার কাঠ কয়লাটাও আমরা পাবো কি না, সেটাও একটা চিন্তার কারণ। কারণ আমরা যে রাজ্যে বাস করছি, যে সরকারের কাছে আমরা রয়েছি, তা জানি না এখন আমরা এখন কোথায় যাব এবং কোথায় দাঁড়িয়ে আছি, কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, কোন পজিশনে আছি। তো প্রত্যেকেরই এই দুর্দশা চলছে এবং প্রত্যেকেই খুবই অসুবিধার মধ্যেই আছে। আমি সকলের জন্যই বলছি, আপনাদের জন্য আমি বলছি, শুধু নিজের জন্যই না, প্রত্যেকের জন্যই বলছি। তো তারা কিন্তু প্রত্যেকজন এই গ্যাসের প্রবলেমে ভুগছে এবং অনেকে ইন্ডাকশন কিনছে। এবার ইন্ডাকশন কেনাতে কী হচ্ছে, এখন আবার শুনছি বাজারে ইন্ডাকশনও পাওয়া যাচ্ছে না। তো আমার একটা ইন্ডাকশন আছে, ওই কবে মাথা ভালো থাকলে চলে, আবার কোনদিন মাথা খারাপ হয়ে গেলে আবার বন্ধ হয়ে যায়। তো আবার যে আমি এখন ইন্ডাকশনও আনতে যাব বা কিনবো, সেটাও আমাকে আমার লাইন দিতে হবে। তো এই তো অবস্থা, এর মধ্যে আমরা যে কি করব না করব কোনো কিছু ভেবে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে কি, যে আমরা কোথায় বাস করছি, এটাই হচ্ছে সবথেকে ব্যাপার, যেখানে কোনো কিছুরই ব্যবস্থা নেই। জানি না এখন ইলেকট্রিকটা কি দাম বাড়বে কি না ভোটের আগে। তো ভোটের আগে যে আরও কত কি দেখতে হবে আমাদেরকে, তার ঠিক ঠিকানা নেই। তবে সাধারণ মানুষরা সত্যি মরছে এবং মরবে, তাদের কোনো সুরাহা হবে না। আমরা যেহেতু সাধারণ মানুষ, আপনাদের মতনই সাধারণ নাগরিক, কিন্তু আমরা যেভাবে সাফার করছি বা যেভাবে আমরা কষ্ট পাচ্ছি, জানি না কে আমাদের কষ্ট লাঘব করবে বা পাশে এসে দাঁড়াবে। কারণ পাশে পাবারই তো লোক নেই। আমরা যেখানে আছি সেই জায়গাটাই তো নিরাপত্তা নেই, তাহলে আমরা কোথায় যাব বলুন? যেখানে মেয়েদের কোনো সম্মান নেই, যেখানে চাকরি নেই, যেখানে কিছুই নেই, সেই জায়গাতে আমরা বাস করছি। তো এই তো অবস্থা, এখন প্রত্যেক মানুষকে কি বলবো, কষ্ট পাচ্ছে। তারপর তো নানা দিকে নানা সমস্যা, ওগুলো তো আছেই। এই কিছুদিন আগে আমাকে ব্যাংকেও যেতে হয়েছিল, এই জমা দিতে হবে, ওই জমা দিতে হবে, সে সাংঘাতিক ব্যাপার। প্রত্যেক মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, যে মানুষের জীবনযাত্রা চালাবে, তাদের জীবিকা চালাবে, তা না, তারপর আবার এইগুলো ঝামেলা। তো এই যে ঝামেলাগুলো চলছে, এর মধ্যে সত্যি খুবই কষ্টদায়ক। এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই যে আপনারা আমার ক্লোজ বন্ধু, প্রত্যেকেই এই ভোগান্তিতে ভুগছে এবং আমিও ভুগছি। আমারও এই গ্যাসের অবস্থা, জানি না আবার রুটি পাউরুটি এনে আমাকে খেতে হবে কি না। তো কি করব কিছুই বুঝতে পারছি না। এবং আমি যে হোম ডেলিভারি অর্ডার করব, তারাই বা কী করে রান্না করবে? তাদের তো সে গ্যাসেই রান্না করবে, তাহলে সেটাও বন্ধ। এখন হোম ডেলিভারিও বন্ধ হয়ে গেছে, কারণ গ্যাস নেই। সর্বত্র এই হাহাকার চলছে চারিদিক। তাহলে আমরা কি করব, কোথায় যাব, এইগুলো ভেবে চিন্তে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর মানুষের এত সমস্যা,
এত সমস্যা হয়ে গেছে যে চিন্তা করার বাইরে। প্রত্যেক মানুষ কষ্ট পাচ্ছে, ইভেন আমিও কষ্ট পাচ্ছি। আমি জানি না আমি কবে এই সিলিন্ডার পাবো, আবার কবে আমার আর একটা সিলিন্ডার ফুরিয়ে এসছে। এর জন্যে ভীষণ আমি চিন্তিত যে আমি কি করব। কারণ আমার ইন্ডাকশানটা আপনাদেরকে আগেই বললাম, মাঝে মাঝে মাথার ঠিক থাকলে চলে, মাথার ঠিক না থাকলে চলে না। তারপর কারেন্টে কখন কারেন্ট যাচ্ছে, কখন কারেন্ট আসছে, তো এইগুলোর জন্যে সত্যি খুবই চিন্তিত। তবে আমি একটা কথাই বলবো, মানুষকে উঠে দাঁড়াতে হবে। প্রত্যেক মানুষকে আমি বলবো, আমার সকল বন্ধুদের, যে প্লিজ তোমরা ভেঙে পড়ো না। এই পরিস্থিতি জানি না কতদিন চলবে, তবে যদি মিটে যায়, আশা করি একটু তাড়াতাড়ি মিটে গেলে প্রত্যেকের মানুষের ভালো হবে। এবং দেখুন, মিড ডে মিল বন্ধ হয়ে গেছে, বাচ্চারা খেতে পাচ্ছে না। কোথাও কোথাও শুনছি নাকি যে একটা করে ডিম দেওয়া হয়ে যাচ্ছে, দিচ্ছে, খাবার নেই। কোনো রকম একটা হয়তো আর উনুন টুনুন জ্বালিয়ে ডিম সিদ্ধ করে একটা করে মিড ডে মিলে ডিম দিচ্ছে। তো এই যে বাচ্চারা যাচ্ছে, তারাও খেতে পাচ্ছে না। তাহলে কী অবস্থা ভাবুন, স্কুলের অবস্থা বলুন, মিড ডে মিলের অবস্থা বলুন। হোটেলে অনেকেই রান্না বন্ধ হয়ে গেছে, যারা পেইং গেস্ট থাকে তাদেরও রান্না বন্ধ হয়ে গেছে। কত সমস্যা চলছে এই গ্যাস সিলিন্ডার নিয়ে। তো এই জন্যে আমাদের কি বলবো, মানে আর কিছুই ভালো লাগছে না, বুঝতে পারলেন? যে প্রত্যেকেই এই শুধু খবর যে কেউ ভালো নেই, সবাই এই অবস্থা। আমার এই ক্রাইসিস চলছে, আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে আমার ক্রাইসিসটা আপনাদের কাছে বললাম, যে আমার যে কি হবে, আমি কাল থেকে যে কি করব, কাল থেকে কি খাবো। কারণ আমার আর বেশি দিন নেই, গ্যাসটা শেষ হয়ে এসছে, আমি গ্যাসও পাচ্ছি না, প্লাস আমার সিলিন্ডারটাও ওই রকম অবস্থা, মানে সরি, আমার ইন্ডাকশানটা। তো ইন্ডাকশানটারই অবস্থা, ইন্ডাকশানকে কিনতে যাব, সেখানেও আবার লাইন দিতে হবে। তো মানুষ ঘরে কাজকর্ম করবে না, ব্যাংকে ছুটবে, না বাজার ছুটবে, না কাজ করতে ছুটবে, না এখন ওই গ্যাসের লাইনে গিয়ে দাঁড়াতে হবে, না ইন্ডাকশানের লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এই সমস্ত মানে সমস্যা নিয়ে মানে জর্জরিত বলতে পারেন। এবং আপনাদের কাছে আমি এটা একদম ক্লোজভাবে শেয়ার করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগছে। তো আপনাদেরই বন্ধু আমি, এবং আপনারা আমার বাড়ির পরিবার, সেই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করলাম। তবে সরকারের উচিত যে এইটা খুব তাড়াতাড়ির মধ্যে সমস্যা সমাধান করে দেওয়া। কারণ আমরা যে সমস্যায় ভুগছি, এবং প্রত্যেক জনা যে সমস্যায় ভুগছে, সত্যি আমরা তো এই রাজ্যের বলুন বা দেশের বলুন, আমরা তো নাগরিক এবং আমরাও মানুষ। সবথেকে হচ্ছে আমরা মানুষরা এত কষ্ট পাচ্ছে। প্রত্যেক মানুষ, তারা বয়স্ক মানুষদিকেও যেতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে এই রৌদ্রের মধ্যে, মানে বাড়িতে থাকা যায় না এই গরমে, তার মধ্যে গিয়ে ওদিকে লাইনে দাঁড়াতে হচ্ছে। তারা সিনিয়র মানুষ, অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। তো এইগুলো সত্যি খুবই কষ্টদায়ক। এবং যাদের ধরুন বাড়িতে লোক নেই, স্বামী হয়তো বাইরে থাকে, সেই মেয়েদিকেও বাচ্চা ছেলে নিয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যে কী কষ্টদায়ক, কী ব্যাপার, সেটা যারা দিচ্ছে তারা ভালো বুঝতে পারবে। তো আমি সকলের জন্যই চিন্তা করছি, এবং শুধু নিজের জন্যে নয়। আর আমি চাই এটা সমাধান হোক, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক। আর খুব তাড়াতাড়ি মানে যাতে সবাই গ্যাস পায়, সিলিন্ডার পায়, যাতে আবার এই সমস্যাটা মিটে যায় প্রত্যেকের ঘরে ঘরে। আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি।